হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। পায়েস হলো বাঙালির সবচেয়ে প্রিয় অন্যতম একটি খাবার। ঈদ বলেন, বিভিন্ন উৎসব বলেন, বিয়েবাড়ি সব কিছুতেই পায়েসটা সবারই পছন্দের। আর এই পায়েসটা খুব অল্প সময়ে এবং সহজ উপকরণে আমি তৈরি করেছি। আর এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তাতে অবশ্যই আপনাদের এই পায়েসটা ভালো লাগবে। আমি এখানে 2 কেজি মতো দুধ নিয়েছি আর চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। চালটা একটু ভিজিয়ে রেখেছি আর দুধটাকে আমি একটু ভালোভাবে গরম করে আপনার একটু ঘন করে দিতে হবে। আর এখানে আমি নিয়েছি ডিপ্লোমা করে দেব। আসলে আমার ঠান্ডা লাগার কারণে কণ্ঠটা বসে আছে, এই জন্য কথা বলতে সমস্যা হচ্ছে। আমি আর চেষ্টা করছি ক্লিয়ার করে কথা বলার। আর এখানে আমি দুধটা যখন ভালোভাবে ফুটে ঘন হয়ে আসছে তখন আমি এখানে 2 মুঠো মতো চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে দিলাম। এটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যেন চালটা নিচে না লেগে যায়। যদিও এটা ননস্টিক প্যান, তারপর একটু সাবধান থাকতে হবে। এই যে আমার পায়েস হয়ে গেছে। আর অবশেষে আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি। এখানে কোনো চিনি অ্যাড করা হয়নি, কারণ এই কনডেন্স মিল্ক দিলে চিনিটা লাগে না। আর এখানে আমি গুঁড়ো দুধের মিষ্টি, দুধের যে মিষ্টি সেই মিষ্টিতেই এটা পারফেক্ট হয়। আর এখানে আমি তেজপাতা ইউজ করিনি। অনেকে আছে তেজপাতা ইউজ করে, কিন্তু তেজপাতা দিলে হয় কি দুধের যে ফ্লেভারটা সেটা কিছুটা চলে যায়, থাকে না, দুধের ফ্লেভারটা লাগে না। তাই পায়েস এগুলোতে তেজপাতা না ইউজ করাই ভালো। তো আমার পায়েস বা ক্ষীর যেটাই বলেন মোটামুটি পারফেক্ট 100% রেডি। এখন আমি ডেকোরেশন করব, বাদাম দিব, কিশমিশ দিব, সেটাই আমি এখন আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এতে আমি এখন কিশমিশ এবং পেস্তা বাদাম দেব। কাজু বাদাম চাইলে আপনারা অন্য বাদামও ইউজ করতে পারেন, তবে আমি সবসময় তো কাজুটা বাদামটা ইউজ করা হয়, তাই আমি একটু ডিফারেন্টভাবে চাইছিলাম যে একটু অন্যরকম দিই, তাই আমি এখানে পেস্তা বাদাম এবং কিশমিশ দিয়েছি। পায়েস আমার রেডি। খুব সহজে তৈরি করা যায় এই পায়েসটা, আর খেতেও দুর্দান্ত লাগে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টস করে যে আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।